হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি শাকিল। নতুন একটা ভিডিওতে আপনাকে ওয়েলকাম। তো এই পার্টিকুলার ভিডিওতে আমি কিছু কনফিউশন আপনাদের ক্লিয়ার করব। যখন আমরা অ্যাজ এ বিগিনার ডেটা সায়েন্স ফিল্ডে ক্যারিয়ার করব বলে চিন্তা করি, তখন সবার শুরুতে আমাদের মনে যে কোশ্চেনটা আসে যে আমরা আসলে কী দিয়ে শুরু করব, বা ডেটা সায়েন্স কী, বা এআই কী, বা মেশিন লার্নিং কী, বা ডিপ লার্নিং কী, ওকে, বা কোনটা দিয়ে শুরু করব, কি শিখব, গোল কি হবে, এই সকল বিষয় সম্পর্কে না জানা থাকার কারণে আমরা আসলে শুরু করতে পারি না। ওকে, তো আজকের এই পার্টিকুলার ভিডিওতে আমি মূলত এই কনফিউশনগুলো ক্লিয়ার করব। তো আমার মনে হয় আজকের পরে আর আপনার এই কনফিউশনগুলো থাকবে না। তো আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন অ্যান্ড অবশ্যই ভিডিওতে একটা লাইক দেবেন। ওকে, তো শুরু করতেছি। তো দেখেন, আমাদের যে কনফিউশনগুলো তৈরি হয় তার মধ্যে ওয়ান অফ দ্য মেজর কনফিউশন হচ্ছে আমরা কি ডাটা সায়েন্স শিখবো নাকি হচ্ছে এআই শিখবো। ওকে, মেজর কনফিউশন। তো তার আগে আমরা আগে বুঝি যে এআই আসলে কি। ওকে, আমি কনফিউশন একটু পরে ক্লিয়ার করতেছি। তো এআইকে যদি আপনি চিন্তা করেন এভাবে, তাহলে এটা একটা খুব ব্রড টার্ম। ওকে, তো আমি যদি একেবারেই স্পেসিফিক টপিক থেকে শুরু করি, তাহলে আমরা জেনারেটিভ এআই থেকে শুরু করতে পারি। তো জেনারেটিভ এআই হইতেছে মূলত পার্ট অফ ডিপ লার্নিং। ওকে, তো ডিপ লার্নিং অনেক টাইপের মডেল আছে। তো তার মধ্যে এক টাইপের মডেল হচ্ছে জেনারেটিভ মডেল, আরেকটা হচ্ছে যে ডিসক্রিমিনেটিভ মডেল আছে। ওকে, তো আসলে জেনারেটিভ মানে আমরা লাইক বর্তমানে যে জিপিটি ইউজ করি, হ্যাঁ, জিপিটি বা অনেক টাইপের এআই মডেল আছে, অ্যাডভান্স মডেল, যেগুলো কি নতুন ডেটা জেনারেট করতে পারে, তাই না? সেটা হইতে পারে টেক্সট, ইমেজ বা যে কোনো কিছু। তো আমাদের যদি গোল থাকে এই রিলেভেন্ট কাজ করব, এই ধরনের মডেলকে ডেভেলপ করব, সেক্ষেত্রে আমাদের ডিপ লার্নিংয়ের একটা পার্ট জেনারেটিভ এআইকে ফোকাস করতে হবে। ওকে, তো আপনি কি সরাসরি গিয়ে জেনারেটিভ এআই শিখতে পারবেন? আসলে কোয়াইট হার্ড টু আন্ডারস্ট্যান্ড এটা, কারণ এটা একটু অ্যাডভান্স টপিক। সো দ্যাট আপনার প্রিভিয়াসলি মেশিন লার্নিং বা ডিপ লার্নিংয়ের কনসেপ্ট থাকা মাস্ট, আদারওয়াইজ আপনি আসলে অনেক কিছুই বুঝবেন না এখানে। ওকে, সো আপনি যদি এই হায়ারার্কিকে মেনটেন করেন, তাহলে আমি বলবো যে এআই হইতেছে সব থেকে বর্ডার টার্ম। ওর ভিতরের আপনি এখানে সিম্বলিক এআই পাবেন, সাব সিম্বলিক পাবেন। তো নর্মালি আমরা সাব সিম্বলিকটা বেশি বর্তমানে দেখি বা ইউজ করি সিম্বলিকের থেকে। তো সিম্বলিক বলা যায় বর্তমানে খুব ইউজ কম হয়, হ্যাঁ, বা এটা অনেক কাইন্ড অফ আসলে ওল্ড হিসেবে চিন্তা করা হয়। তো সাব সিম্বলিকের ভিতরে আমরা অনেক টাইপের এখন অ্যালগোরিদম দেখি, যে অ্যালগোরিদমগুলো খুবই পপুলার বর্তমানে। তো আমরা যদি মেশিন লার্নিংয়ের পার্সপেক্টিভে চিন্তা করি, সেক্ষেত্রে আমরা এখানে দুই টাইপের মডেল বেশি দেখতে পাই। লাইক একটা হচ্ছে স্ট্যাটিস্টিক্যাল মডেল, আরেক টাইপের হচ্ছে নিউরাল মডেল। ওকে, তো স্ট্যাটিস্টিক্যাল মডেল এটা হচ্ছে ওয়ান কাইন্ড অফ স্ট্যাটিস্টিক্সের বিভিন্ন কনসেপ্টের উপর বেচ করে মেশিন লার্নিং মডেল। ওকে, এগুলো হচ্ছে স্ট্যাটিস্টিক্যাল মডেল। আমি যদি কিছু এক্সাম্পল দিই স্ট্যাটিস্টিক্যাল মডেলের, যেমন হইতেছে লিনিয়ার রিগ্রেশন, লজিস্টিক রিগ্রেশন, ডিসিশন ট্রি, র্যান্ডম ফরেস্ট, এক্সিবুস্ট, অ্যাডাবুস্ট, ক্যাটবুস্ট, এগুলো হইতেছে যে সব স্ট্যাটিস্টিক্যাল মডেল। আর আপনি যদি ডিপ লার্নিংয়ের কথা চিন্তা করেন, এটাও ডিপ লার্নিং ইজ অলসো পার্ট অফ মেশিন লার্নিং, বাট ডিপ লার্নিং হইতেছে স্ট্যাটিস্টিক্যাল মডেল থেকে ডিফারেন্ট, এদের ট্রেনিং অ্যাপ্রোচটাও আলাদা। ওকে, সো ডিপ লার্নিং ইজ অলসো পার্ট অফ মেশিন লার্নিং, বাট যেহেতু আলাদা, সো দ্যাট এটা ওয়ান কাইন্ড অফ হিউম্যান ব্রেইন যেমন চিন্তা করে তার উপর বেচ করে আসলে এই মডেলগুলো ডেভেলপ করা হয়েছে। ওকে, তো আপনি যদি ধরেন স্ট্যাটিস্টিক্যাল মেশিন লার্নিং না বুঝেন, তাহলে আপনার জন্য ডিপ লার্নিং বোঝাটা একটু হার্ড হয়ে যাবে। ওকে, আবার ডিপ লার্নিং যদি না বুঝেন, তাহলে আপনার জন্য জেনারেটিভ এআই বোঝাটা হার্ড হয়ে যাবে। সো দ্যাট আমি এই ফিল্ডে যারা কাজ করতে আসছে, আমি সবাইকে শুরুতে বলি তোমরা ম্যাথের বেসিক একটা নলেজ নাও, যেমন লিনিয়ার অ্যালজেব্রা, ক্যালকুলাসের একটা ভালো নলেজ নাও, কারণ এটা লাগবে। তারপর তোমরা হচ্ছে ল্যাঙ্গুয়েজ শিখো, মানে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, সেটা হতে পারে পাইথন। তারপরে তুমি স্ট্যাটিস্টিক্যাল মেশিন লার্নিং দিয়ে শুরু করো। স্ট্যাটিস্টিক্যাল মেশিন লার্নিং ইজ ভেরি ইম্পর্ট্যান্ট, কারণ আপনার ডেটার উপর বেচ করে আমরা সিলেক্ট করি যে আসলে আমরা স্ট্যাটিস্টিক্যাল মেশিন লার্নিংয়ের অ্যাপ্রোচে যাবো নাকি ডিপ লার্নিংয়ে যাবো। সো আপনি যখন একটা জবে যাবেন, জব তো আর বিষয়টা এরকম না যে আপনি সারা জীবন শুধু একটা কাজই করবেন। সো দ্যাট আপনার এখানে স্ট্যাটিস্টিক্যাল মেশিন লার্নিংয়ের খুব স্ট্রং একটা নলেজ থাকা খুবই ইম্পর্টেন্ট, কারণ ডিপ লার্নিংয়ের মোস্ট অফ দ্য কনসেপ্ট বা অনেক ইম্পর্টেন্ট কনসেপ্ট আসছে হচ্ছে স্ট্যাটিস্টিক্যাল মেশিন লার্নিং থেকে। সো ইটস রিয়েলি ইম্পর্টেন্ট টু আন্ডারস্ট্যান্ড স্ট্যাটিস্টিক্যাল মেশিন লার্নিং ফার্স্ট। ওকে, দেন ডিপ লার্নিং। সো আমার মনে হয় আপনারা এটা বুঝতে পারছেন যে এআই এর ভিতরে মেশিন লার্নিং, ডিপ লার্নিং, জেনারেটিভ এআই, কম্পিউটার ভিশন সবগুলোই পড়ে। সো দ্যাট এটাকে আপনি আলাদাভাবে চিন্তা করতে পারবেন না। সো দ্যাট আপনি যদি মেশিন লার্নিং শিখেন, ইট মিনস আপনি আলটিমেটলি এআই শিখতেছেন, বা আপনি যদি ডিপ লার্নিং শিখেন, ইট মিনস আপনি আসলে মেশিন লার্নিং শিখতেছেন বা এআই শিখতেছেন। ওকে, কারণ এগুলো সবই হচ্ছে কি একটা সাবসেট বলতে পারেন। ওকে,
তো এবার আমরা ডেটা সায়েন্সের সাথে এআইকে কম্পেয়ার করব। ধরেন ডেটা সায়েন্স হইতেছে একটা বলা যায় আরও বর্ডার টার্ম, ওকে। তো এর ভিতরে ডেটা সায়েন্সের ভিতরে অনেক কিছুই আছে, তার মধ্যে এক ধরনের টপিক হইতেছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। তার মানে আপনি যদি এই যে আপনি হায়ারার্কি দেখে আসলেন, তার মানে এগুলো সবই আসলে ডেটা সায়েন্সের ভিতরে আছে। তো এখানে কনফিউশন হওয়ার কিছু নাই যে আমি কি ডেটা সায়েন্স আগে শিখবো নাকি মেশিন লার্নিং শিখবো। আসলে এটা আলাদা কিছুই না। এভরিথিং, মেশিন লার্নিং, ডিপ লার্নিং, এআই, এভরিথিং ইজ এ পার্ট অফ ডেটা সায়েন্স। কারণ আলটিমেটলি আপনি ডেটা নিয়েই কাজ করতেছেন, তাই না? সো দ্যাট আমরা যদি হায়ারার্কি এভাবে সেট করি, তাহলে এআই পুরাটাই আসলে ডেটা সায়েন্সের পার্ট মানে ভেতরে পড়তেছে। সো দ্যাট আপনি এআইকে কমপ্লিটলি আপনি ডেটা সায়েন্সের ভেতরে ফেলতে পারেন। এবং অ্যাট দ্য সেম টাইম এআই ছাড়াও আরও অনেক কিছুই আছে যেটা আসলে এআই না, কিন্তু ইট ইজ অলসো পার্ট অফ ডেটা সায়েন্স। কারণ ডেটা সায়েন্স হইতেছে বর্ডার টার্ম, তাই না? সো এর মধ্যে কী কী আছে, যেমন ধরেন ডেটা অ্যানালিটিক্স। তো ডেটা অ্যানালিটিক্স কি? আপনার এক্সিস্টিং যে ডেটা আছে, এক্সিস্টিং ডাটার উপর বেস করে স্ট্যাটিস্টিক্যাল অনেক টাইপের লাইক কনসেপ্ট ইউজ করে আপনি সেখান থেকে ডেটার ইনসাইট তৈরি করবেন, তাই না? তো এটা হচ্ছে অ্যানালাইসিস। আবার ওই ডাটার উপর বেস করে আপনি ফিউচারে কী হইতে পারে প্রেডিকশন করা, ওয়ান কাইন্ড অফ। তো এটাকে অ্যানালাইটিক্স বলা হয়। তো এই যে ডাটা অ্যানালাইটিক্স বা অ্যানালাইসিস, বোথ আর পার্ট অফ ডেটা সায়েন্স, কিন্তু ইট ইজ নট আ পার্ট অফ এআই, বোথ আর ডিফারেন্ট। অ্যান্ড আপনি যখন ডেটা অ্যানালাইসিস করতে যাবেন, এখানে আপনার হিউজ অ্যামাউন্টে ডেটা লাগতে পারে। সো বিগ ডেটার কনসেপ্ট আসে। সো বিগ ডেটা হইতেছে এমন কিছু ডেটা যেগুলো আসলে নর্মাল কম্পিউটার দিয়ে আমরা নর্মালি কাজ করতে পারি না। হ্যাঁ, এটা আসলে ওয়ান কাইন্ড অফ দেখা যাচ্ছে যে বিগ ডেটা হ্যান্ডেল করার জন্য আমরা ক্লাউড সার্ভিস ইউজ করি, বা আরও অনেক বিগ ডেটা টুল আছে, আলাদা টুল আছে, সেগুলো আমরা ইউজ করি নর্মালি, ওকে। আমরা মনে হয় ডেটা সায়েন্স, এআই, বিগ ডেটা, ডেটা অ্যানালিটিক্স, এগুলো যে মানে মেইন যে ডিফারেন্স, সেই ডিফারেন্সগুলো আপনি মেইনলি বুঝতে পারছেন। সো আপনি যাই নিয়ে আলটিমেটলি কাজ করেন না কেন ওই ফিল্ডে, আলটিমেটলি আপনি ডেটা সায়েন্স ফিল্ডেই আসেন, ডেটা সায়েন্স ফিল্ডের বাইরে যান নাই। কিন্তু এখন আপনার মনে হয়তো প্রথম যে প্রশ্নটা আসবে যে দুনিয়া এত কিছু আছে, ডেটা সায়েন্স তো এত বড়, তাহলে তো আমার হাজার হাজার মানে কি বলবো, মানে হাজার হাজার ঘন্টা আপনাকে ইউজ করা লাগবে এই ডেটা সায়েন্স ভালোভাবে শিখতে গেলে, তাই না? তো মানে আমি বলবো আপনারা এতটা কনফিউজড হওয়ার দরকার নাই। তো যেটা করবেন, আপনারা একটা স্পেসিফিক জবকে ফোকাস করবেন। একটা স্পেসিফিক জবকে ফোকাস করে যদি আপনারা শেখা শুরু করেন, তাহলে সেক্ষেত্রে আপনি খুব ভালো করতে পারবেন, বা কম সময়ে আপনি ভালো করতে পারবেন। এর জন্য অবশ্যই একটা নির্দিষ্ট গাইডলাইন ফলো করা উচিত, বা একটা রোডম্যাপ ফলো করা উচিত। তো যেহেতু বিগিনিং পর্যায়ে এই টপিকটা নিয়ে আমি কথা বলতেছি, সো দ্যাট অবশ্যই আমি আপনাদের সাথে একটা রোডম্যাপ শেয়ার করব, যেটা দেখলে আপনারা বুঝতে পারবেন, হ্যাঁ, যে আপনি কি হইতে চান, কি হইতে গেলে আপনাকে কি শিখতে হবে। তো এই রোডম্যাপটা আমি তৈরি করছি মূলত রিসেন্ট যে জব, যেমন লিঙ্কডইনে অনেক জব পোস্ট করা হয়, তো এই রিসেন্ট কিছু জবের উপর বেচ করে সব যে স্কিলগুলা, সেই স্কিলগুলো আমি এক জায়গায় করে আমি রিসোর্স সহ অ্যাড করে দিছি, ওকে। যদি আপনারা এটা খুব ফলো করেন, তাহলে আপনারা খুব ইজিলি আপনি জব পর্যন্ত রিচ করতে পারবেন, ওকে। আর যদি এটা না ফলো করেন, তাহলে আপনাদের জন্য লার্নিংটা হবে স্ক্যাটার্ড, ওকে। সো আপনি ডটগুলো কানেক্ট করতে পারবেন না যদি আপনি বিগিনার হন। সো ইটস রিয়েলি হার্ড। তো এতক্ষণ আমি যে রোডম্যাপের কথা বলতেছিলাম, সেটা হচ্ছে এই রিপোজিটরি। তো এই লিঙ্কটা আমি এই ভিডিও ডেসক্রিপশন এবং কমেন্ট সেকশনে দিয়ে দিব, ওকে। তো এখান থেকে আপনারা দেখতে পারবেন। সো অথবা আপনি যদি আমার গিটহাবে আসেন, আমার গিটহাবে প্রোফাইলে আসলে আপনি শুরুতেই দেখতে পাবেন রোডম্যাপ ডক্স, হ্যাঁ, ওকে। তো এই রিপোজিটরিটা হইতেছে রোডম্যাপ, ওকে। তো এখানে আপনি অনেকগুলো রোডম্যাপ দেখতে পারবেন, এআই ইঞ্জিনিয়ার, কম্পিউটার ভিশন ইঞ্জিনিয়ার, ডেটা অ্যানালিস্ট, ডেটা ইঞ্জিনিয়ার, ডেটা সায়েন্টিস্ট, হ্যাঁ, তারপর জেনারেটিভ এআই, তারপর মেশিন লার্নিং ইঞ্জিনিয়ার, ওকে। তো এগুলা হইতেছে মোস্ট কমন জব পজিশন ইন দিস ফিল্ড, ওকে। তো আপনার মনে প্রশ্ন জাগতে পারে যে তাহলে অনেকে এটা মনে করেন যে আচ্ছা, একটা মেশিন লার্নিং শিখলেই কি আমি জব পেয়ে যাবো? আসলে বিষয়টা হচ্ছে কীরকম, যখন আপনি জবের পার্সপেক্টিভে চিন্তা করবেন, তখন জবের ক্ষেত্রে আসলে অনেক কিছুর কম্বিনেশন দরকার হয়। যেমন ধরেন আপনি মেশিন লার্নিং ইউজ করেন, ইটস ওকে, বাট যখন আপনি একটা জবের কথা চিন্তা করবেন, তখন ডাটাটা কই থেকে আসবে? ডাটাটা তখন ডাটাবেস থেকে আসবে, তাই না? তো ডাটাবেসের নলেজ তো লাগবে। এখন আপনি মেশিন লার্নিংয়ের মতো তো ডাটাবেস পড়ে না, এটা হচ্ছে আপনাকে আলাদাভাবে শিখতে হবে, তাই না? আবার এরকম অনেক কিছু আছে, যেমন মেশিন লার্নিং ইঞ্জিনিয়ারিং যদি শিখতে চান, বা মেশিন লার্নিং ইঞ্জিনিয়ার হইতে চান, সেক্ষেত্রে আবার আপনার সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং স্কিল দরকার হয়, হ্যাঁ। তো সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং ইজ ভেরি ইম্পর্টেন্ট স্কিল। তো তারপর হচ্ছে ডেভঅপ স্কিল লাগে কিছু, হ্যাঁ। তো এগুলো তো আর মেশিন লার্নিংয়ের পার্ট না, কিন্তু আপনার জবের জন্য লাগবেই। তো যে কোনো একটা যদি রোডম্যাপ ওপেন করি, লাইক ডাটা সায়েন্টিস্ট, তো এখানে দেখেন মানে শুরু থেকে শেষ পর্যন্ত কি কি লাগতে পারে আপনার অল পসিবল যে স্কিলগুলো আছে, সব আমি এখানে অ্যাড করছি উইথ রিসোর্স। এখন আপনার মনে প্রশ্ন থাকতে পারে, এটা কি এনাফ? আসলে পৃথিবীতে কোনো কিছু এনাফ না, কারণ এটা হচ্ছে কমন,
ওকে, তো এটা ডিপেন্ড করে হচ্ছে কোম্পানির উপর। এখন একটা কোম্পানি সে আসলে তার কাজ করার জন্য কীরকম লোক চাচ্ছে, বা তারা কোন এনভায়রনমেন্টে কাজ করে, তারা কি পাইথন এনভায়রনমেন্টে কাজ করে নাকি নাকি ম্যাটল্যাব নাকি অন্য কোনো ল্যাঙ্গুয়েজ বা অন্য কোনো টুল, এর উপর ডিপেন্ড করে। তারা হয়তো বা হায়ার করতেছে ডাটা সায়েন্টিস্ট, বাট তারা হয়তো বা মোস্ট অফ দ্য টাইম হয়তো কাজ করাবে হচ্ছে ডাটা অ্যানালিস্টের কাজ। এটা হইতে পারে, হ্যাঁ, এটা হইতে পারে, জব ক্ষেত্রে এটা হয়, ইটস ভেরি কমন। তারপর এমন হইতে পারে যে আপনি হয়তো বা মেশিন লার্নিং ইঞ্জিনিয়ার, কিন্তু আপনার মোস্ট অফ দ্য টাইম হয়তো বা কাজ করা লাগতেছে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং। সো দ্যাট তাদের হয়তো বা রিকোয়ারমেন্ট এরকম থাকে যে মোস্ট অফ দ্য কেসেস আপনাকে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিংয়ের কাজ করতে হবে, কিন্তু হয়তো বা কিছু প্রয়োজনে হয়তো আপনার মেশিন লার্নিং মডেলের সাথে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিংকে ইন্টিগ্রেশন করতে হবে, এই কাজটুকু করতে হবে আপনার। সো দ্যাট তারা মেশিন লার্নিং ইঞ্জিনিয়ার হায়ার করে, কিন্তু তাদের স্কিল দরকার হয় সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং। সো আমি রিসেন্ট যে জব, হ্যাঁ, কিছু তো এখানে এক্সেপশনাল থাকবে, সেটা বাদ দিয়ে রিসেন্ট যে জব, এই জবের উপর বেস করে আমি এই রোডম্যাপটা তৈরি করছি। তো আপনারা যদি এটা ফলো করেন তাহলে আমার মনে হয় আপনার খুব তাড়াতাড়ি জব পজিশনে যেতে পারবেন, ওকে, বা জব পর্যন্ত যেতে পারবেন। এখন এটা যদি আপনারা অন্য কেউ অলরেডি ফলো করে থাকেন, তারা ফিডব্যাক দিলে হয়তো বুঝতে পারবেন। ওকে, মানে আমি আমার সর্বোচ্চ ট্রাই করছি সর্বোচ্চ সুন্দর করে গোছানোর জন্য। ওকে, একেবারে ম্যাথমেটিক্স, তারপর এসকিউএল, তারপর গিটহাব থেকে শুরু করে যত ইম্পর্টেন্ট স্কিল আছে যেটা একেবারে ডাইরেক্টলি নট রিলেটেড টু মেশিন লার্নিং বাট জবের জন্য লাগবে, সেগুলো আমি অ্যাড করছি এখানে। তো আপনি হয়তো আজকে এই ভিডিওটা দেখতেছেন, সেজন্য আপনার এই লিঙ্কটা হয়তো আপনার কাছে আছে, বাট 2 দিন পরে আপনি লিঙ্কটা হারাই ফেলতে পারেন। সেজন্য আপনাকে কী করতে হবে, আপনাকে এই গিট রেপোজিটরিটাকে জাস্ট এখানে স্টার্ট দিয়ে রাখতে হবে, এবং আপনি যদি চান আপনি এখানে ফর্ক করে রাখতে পারেন। জাস্ট এখানে ক্লিক করবেন, ক্লিক করে আপনি ক্রিয়েট ফর্ক করে দেবেন, তাহলে আপনার প্রোফাইলে এটা অ্যাড হয়ে যাবে। ওকে, এখন মাঝে মাঝে আমি হয়তো নতুন কিছু এখানে অ্যাড করব, সেই ক্ষেত্রে আপনি হয়তো এখানে একটা অপশন দেখবেন সিনক্রোনাইজেশনের। তো মাঝে মাঝে আপনি সিনক্রোনাইজ করে নিলে, আপনি যদি কোনো কিছু আমি নতুন অ্যাড করি তাহলে আপনার রেপোজিটরিটাও আপডেট হয়ে যাবে। ওকে, অ্যান্ড আপনি যদি স্টার দিয়ে রাখেন তাহলে আপনি আপনার প্রোফাইলে আসলে এই সেকশনে আপনি দেখতে পারবেন। ওকে, এইখানে আপনার এই গিটহাব রিপোজিটরিটা অ্যাড হয়ে যাবে। সো এটা শুধুমাত্র নতুন ইউজার যারা গিটহাব তাদের জন্য বলতেছি, যারা অলরেডি জানেন তাদের জন্য না আর কি, অনেকে এটা জানে না সেজন্য বলতেছি। তো আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন আর এই ভিডিওটাই শুধুমাত্র আপনার প্রথম ভিডিও হয়ে থাকে, তাহলে আপনি আস্তে আস্তে এই চ্যানেলটাকে অনেক ভালোবাসবেন ইনশাআল্লাহ, কারণ এই চ্যানেলে এমন কিছু আছে যেটা আসলে অন্য কোথাও নাই। সেই জন্য আমি বলবো আপনার ফ্রেন্ডদের সাথেও শেয়ার করবেন যদি ভালো লাগে, এবং প্রত্যেকটা ভিডিওর কমেন্ট সেকশনেও জানাতে পারেন যে ভিডিওটা কেমন লাগলো, বা এমন কোনো রোডম্যাপ যদি থাকে আপনি জানতে চান কিন্তু এখানে নাই, তাহলে সেটাও জানাতে পারেন, আমি এখানে অ্যাড করে দেওয়ার চেষ্টা করবো। ওকে, তো ভালো থাকবেন, ফ্রেন্ডদের সাথে শেয়ার করবেন, নতুন হলে সাবস্ক্রাইব করবেন, ভিডিওটাতে লাইক দিবেন, অ্যান্ড আমার জন্য দোয়া করবেন। থ্যাংক ইউ সো মাচ। নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। আসসালামু আলাইকুম।